नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर पंचम राशि अर्थात सिंह राशिर जातक जातिकादेर এই जुलाई मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे এই जुलाई मासे आमादेर राशिचक्रे सिंह राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली এই मुहूर्ते सिंह राशितेई अवस्थान करছে मंगल एबं केतु। सिंह राशि सप्तमे अर्थात कुम्भ राशिते এই मुहूर्ते राहु अवस्थान करছে। सिंह राशिर अष्टमे अर्थात मीन राशिते থাকছে शनि। सिंह राशिर दशमे अर्थात वृष राशिते এই मुहूर्ते शुक्र अवस्थान करছে। सिंह राशिर एकादशे अर्थात मिथुन राशिते থাকছে बृहस्पति एवं रवि एवं आगामी 16 जुलाई रवि चले आसবে मिथुन থেকে कर्कट राशिर घरे अर्थात सिंह राशिर सापेक्षे रवि चले आसবে एकादश থেকে द्वादशे। सिंह राशिर এই দ্বাদশেই अर्थात कर्कट राशिते এই मुहूर्ते बुध अवस्थान करছে এবং आगामी 16 जुलाइয়ের পর থেকে रवि এবং बुध एकत्रे सिंह राशिर द्वादशे अर्थात कर्कट राशिते अवस्थान करবে। प्रथमेই বলি যে এই জুলাই মাসটা सिंह राशिर जातक जातिकादेर हेल्थेर दिक थेके बा स्वास्थ्यगत दिक थेके এই সময়টা কিন্তু একাধিক সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে চোট আঘাত লাগার একটা প্রবণতা বা রক্ত সংক্রান্ত বা ব্লাড রিলেটেড কোনো ধরনের প্রবলেমে ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় सिंह राशिर जातक जातिकादेर क्षेत्रे देखा जाबे। सिंह राशिर जातक जातिकादेर मध्य जादेर हाई ब्लाड प्रेसार रयेछे बा जादेर हार्टेर कोनो धरनेर समस्या रयेछे बा एमनकि जादेर कोनो धरनेर निउरोलजिकल जादेर कोनो समस्या रयेछे बा नार्भेर कोनो समस्या रयेछे तादेर क्षेत्रे এই সময়টা বা এই जुलाई मासটা কিন্তু যথেষ্ট পরিমাণে তাদেরকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই রেজাল্টের পাশাপাশি কিন্তু মানসিক দিক থেকেও সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যাবে। বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা বা একটা মানসিক অস্থিরতা বৃদ্ধিরও একটা প্রবণতা কিন্তু এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে আর্থিক খরচের পরিমাণ কিছুটা বাড়বে। তবে কর্মজীবনের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কিছুটা ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের নতুন কোনো সুযোগ বা নতুন কোনো যোগাযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে অর্থাৎ পারিবারিক দিক থেকে ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন। পারিবারিক বা গৃহের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো যে যেহেতু সিংহ রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ যে ভাব থেকে আমরা পরিবারের বিচার করে থাকি সেই দ্বিতীয়ভাবে যেহেতু শনির দৃষ্টি থাকবে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক বা গৃহের কোনো কাজে বাধা বিপত্তি ফেস করা বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা খুব একটা অনুকূল সময় নয়। এর কারণ হচ্ছে সিংহ রাশির চতুর্থপতি মঙ্গল এই মুহূর্তে কেতুযুক্ত হয়ে রয়েছে। সেই কারণে সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মঘা নক্ষত্রের ক্ষেত্রে। মঘা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মঘা আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র। মঘা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু রাহু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং রাহু সিংহ রাশির সাপেক্ষে কোনো মারকভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে এবং রাহুর দৃষ্টিও থাকছে কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির ওপরে। সেই কারণে সিংহ রাশির যাদের মঘা নক্ষত্র তাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। মানসিক দিক থেকেও একটা অস্থিরতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে যে এই মুহূর্তে নবতারা চক্রে মঘা নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে। এইটা কিন্তু এই বৃহস্পতির এই অবস্থানটা যাদের মঘা নক্ষত্র তাদের এই সমস্যাগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রোটেকশনের কাজ করবে। মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 11 নম্বর নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কাজে ডিলে হওয়ার একটা সম্ভাবনা বা কোনো কাজে হঠাৎ করে কোনো বাধা বিপত্তি চলে আসা বা কোনো কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে সেই কাজ আটকে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এছাড়া পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদেরও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে।
পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী বা শেষ 3টি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে খেম নক্ষত্রে এবং এই বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির একাদশ ভাব অর্থাৎ সাফল্যের ভাবে কিন্তু অবস্থান করছে। সেই কারণে যাদের সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এটা কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা ভালো ফল বা একটা সাফল্য প্রাপ্তির খুব ভালো সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে। তাই যাদের সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।